কুড়িগ্রামের রাজারহাটে বাইপাস সড়ক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল হতে হচ্ছে ওই অঞ্চলের বাসিন্দাদের। স্থানীয়রা বাইপাস সড়ক নির্মাণে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে এলেও তা আলোর মুখ দেখেনি। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, যৌক্তিক দাবিটি নীতি নির্ধারণের পর্যায়ে উপস্থাপন করা হয়েছে, দ্রুতই সমাধানের আশা তাদের। কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। কুড়িগ্রাম রংপুর আঞ্চলিক সড়কের রাজারহাটে এই রাস্তা দিয়ে দূরপাল্লা সহ সব ধরনের ভারী যানবাহন চলাচল করে। বাজারের ভেতর দিয়ে প্রায় ১.৫ কিলোমিটার আঁকাবাঁকা ৩টি মোড় ঘুরে তারপর আঞ্চলিক সড়কে উঠতে হয় এসব পরিবহনকে। ফলে তীব্র যানজটে নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীরা সময় মতো গন্তব্যে পৌঁছতে না পারায় নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। এখানে সপ্তাহে ২ দিন হাট বসে এবং এই রাস্তার পাশ দিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ওরা ৩-৪ কিলো বা ৫ কিলো রাস্তা কমানোর জন্য ওরা করতেছে কি বাইপাস করে রাজারহাটের ভিতর দিয়ে যাচ্ছে। ৫ বছর আগে রাজারহাট উপজেলা সদর থেকে তিস্তা পর্যন্ত ১০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি সংস্কার করে সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয়রা এই সড়ক দিয়ে সহজেই রংপুর সহ সারা দেশে চলাচল করে। সরকারি নির্দেশনা অনুযায়ী গ্রামীণ এই সড়কে মাইক্রোবাস, মিনিবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করার কথা। প্রথম দিকে নিয়ম মেনে চললেও বর্তমানে এই সড়ক দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলছে। আমি এ নিয়ে কাজ করেছি, আমাদের উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়েও রেজলিউশন আমরা নিয়ে এসেছি এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেছি যে একটা বাইপাস করা যায় কিনা। তো এই বিষয়ে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। বাইপাস সড়ক নির্মিত না হলে চলমান সমস্যার সমাধান হবে না স্বীকার করেছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ। বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন তারা। প্রিলিমিনারি একটি ফিজিবিলিটি স্টাডি করেছি, সেখানে তারা রিপোর্ট দিয়েছে, আমাদের কিছু অবজারভেশন আছে, সেগুলো দিয়ে আমরা আশা করি মাসখানেকের ভিতরে এই ফিজিবিলিটিটা চূড়ান্ত করতে পারবো। রাজারহাটের বাসিন্দারা বলছেন, স্বজনপ্রীতির কারণে দীর্ঘ সময় বৈষম্যের শিকার উত্তরবঙ্গের মানুষ। এবার তার অবসান হোক এবং অবিলম্বে বাইপাস সড়কটি নির্মাণের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আশা তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা।